জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। বাবার ধাম পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি কৃষ্ণদাস। আজকে আপনাদেরকে নিয়ে যাব চন্দন ধাম পরিক্রমায়। আপনাদের সবাইকে মহান শিবরাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অনেক ত্যাগ তিতিক্ষার পর একমাত্র মহাদেবের কৃপা হলেই একমাত্র মহাদেবের দর্শন সম্ভব, যেটা আমরা সবাই জানি। তাই আজকে মহাদেবের দর্শনের জন্য আমরা রওনা দিই সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে। এবং মন্দিরের প্রথমেই রয়েছে বেশকুণ্ড, যেখানে স্নান করে লাখো ভক্ত। আমরাও স্নান করি। আপনারা সবাই দর্শন করুন এই স্নান কুণ্ড, যেটি কিনা মহামণি ব্যাসদেব স্বয়ং রচনা করেছিলেন। স্নান শেষে আমরা রওনা দিই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে মহাদেবকে জল দেওয়ার জন্য রওনা দিই। এবং পাশেই রয়েছে একটি ভৈরব মন্দির। লাখো ভক্ত সেখানে দাঁড়িয়ে আছে একটু জল দেবার জন্য ভগবানের মাথায়। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। শিবরাত্রির এই মহোৎসব আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা সবাই স্নান করে রওনা দিই মন্দিরের উদ্দেশ্যে, চন্দ্রনাথ মন্দির। এবং প্রথমেই আপনারা দর্শন করুন বালাজির মন্দির। হনুমানজির স্বয়ং এখানে বিরাজমান রয়েছে। হনুমানজির দর্শন করে আমরা রওনা দিই মহাদেব বাড়ির উদ্দেশ্যে। লাখো ভক্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে রওনা দিয়েছে একমাত্র চন্দ্রনাথ বিজয়ের জন্য। আর চন্দ্রনাথ বিজয় তখনই সম্ভব যখন বাবার কৃপা হবে। আর বাবার কৃপা লাভের জন্য লাখো ভক্ত রওনা দিয়েছে বাবার মন্দিরে। এই চন্দ্রনাথ মন্দির চট্টগ্রাম থেকে 37 কিলোমিটার উত্তরে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত। বলা হয়ে থাকে যে মা সীতা বনবাসকালে এই মন্দিরে আসেন এবং এই বেশকুণ্ডে স্নান করেন। এছাড়াও বলা হয়ে থাকে রাজা দক্ষের যজ্ঞে দেবাদিদেব মহাদেবকে অপমান করা হয়েছিল, তখন মা সতী স্বয়ং দেহত্যাগ করেন। আর তখনই মহাদেব তার ওই দেহখানা নিয়ে পুরো পৃথিবী কম্পিত করে। ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ওই দেহখানা খণ্ডিত করে এবং বাংলাদেশের এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় 51টি পীঠ গঠিত হয়। তার মধ্যে আমাদের এই সীতাকুণ্ড একটি। সীতাকুণ্ড হচ্ছে আমাদের এই কোলের তীর্থ স্থান, যেখানে লাখো ভক্ত প্রতি বছর এসে মায়ের দর্শন করেন এবং বাবার দর্শন করেন। এছাড়াও বলা হয়ে থাকে যে নেপালের কোন এক রাজার স্বপ্নে আদেশ পেয়ে এই পৃথিবীর 5 কোণে 5টি মন্দির স্থাপনা করেন, তার মধ্যে সীতাকুণ্ড একটি। এছাড়াও বলা হয়ে থাকে মহামণি ভার্গব এখানে দীর্ঘদিন যাবৎ তপস্যা করেছিলেন আমাদের এই সীতাকুণ্ডে। এবং বলা হয়ে থাকে রাজা দশরথের পুত্র ভগবান শ্রীরামচন্দ্র এই বনবাসকালে এই সীতাকুণ্ডে আসেন। মহামণি ভার্গব জানেন ভগবান শ্রীরামচন্দ্র এই সীতাকুণ্ডে আসবেন, তাই তিনি এই মন্দিরে 3টি কুণ্ড স্নান করেন, যেটি কিনা আপনারা প্রথমেই দর্শন করেছেন, আমাদের বেশকুণ্ড। তো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। বিরূপাক্ষ মন্দির, যেটি কিনা আপনারা একটু পরেই দর্শন করবেন। এখানে রয়েছে 2টি মন্দির। 2টি মন্দিরে 2টি শিবলিঙ্গ স্থাপনা রয়েছে এবং এছাড়াও রয়েছে একটি অশ্বত্থলা, যেখানে হাজার হাজার মানুষ তাদের মনের ইচ্ছা ব্যক্ত করে। আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই অশ্বত্থলা উদ্দেশ্য করে আপনারা মনের মধ্যে বলতে পারেন, আর পূরণ হলে অবশ্যই মাকে দর্শন করার জন্য সীতাকুণ্ডে আসবেন। আপনারা সবাই দর্শন করুন বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ মন্দির দর্শন করে এরপর আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিই। ওই যে উপরে দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির।
প্রায় 2220টি সিঁড়ির মতো এখানে রয়েছে, আরও বেশি হতে পারে, আমি আসলে সঠিক যে জানি না। এই মন্দিরে আপনি যদি অন্যান্য সময় আসেন তাহলে আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা, সর্বোচ্চ গেলে 3 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু শিবরাত্রিতে বা অন্য কোনো অনুষ্ঠানে যদি আপনি আসেন তাহলে আপনার সেক্ষেত্রে সময় লাগতে পারে 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টাও সময় লাগতে পারে, কারণ অনেক মানুষের সমাগমে আয়োজিত হয়। তাছাড়া সবারই উদ্দেশ্য থাকে একটাই, যে বাবাকে একটু জল দেওয়ার। তাই অনেক মানুষের ভিড়ের কারণে অনেক সময় লাগে। তো আপনারা যদি আসেন, অবশ্যই শিবরাত্রিতে আসলে ধৈর্য সহকারে আপনারা আসবেন। যেন তো আপনারা যদি সীতাকুণ্ডে আসেন, আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব যে আপনারা বৃদ্ধ মানুষ, বয়স্ক যারা আছে ফ্যামিলিতে, তাদেরকে আনবেন না। আর বাচ্চা কাচ্চা থাকলে আনবেন না, কারণ অনেক মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, অনেক মানুষ, অনেক ভিড়ের কারণে যে কোনো সমস্যা হতেই পারে। তাই আপনাদের সতর্কতার সাথে বলতেছি যে আপনারা বাচ্চা কাচ্চা বা বয়স্ক লোক আনবেন না, আর অবশ্যই আসলে সতর্কতার সাথে আসবেন। তো আমরা অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার পর আমরা পৌঁছে যাই চন্দ্রনাথ মন্দিরের কাছাকাছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিভাবে উঠছে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর ভগবান দর্শনের জন্য কাছাকাছি পৌঁছে যাই চন্দ্রনাথ মন্দির। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমি চন্দ্রনাথ মন্দিরের সামনে এসে পৌঁছাই। नागेन्द्रहाराय महेश्वराय আপনাদেরকে সবার উদ্দেশ্য করে একটাই কথা বলছি, ভগবানের কাছে যেন আপনারা সবাই ভালো থাকেন, সবার মনের ইচ্ছা পূরণ হয়, ভগবান আপনাদের উপরে কৃপা করুক, চন্দ্রনাথ বাবা আপনাদের উপরে স্বয়ং বিরাজমান হোক, আর আপনাদের সবার ভালো থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। मन्दाकिनी सलिलचन्दन चर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दार पुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै मकाराय।